পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন পরীক্ষা ছিল, আল্লাহ কেমন পরীক্ষা নিলেন মহামানবের। একবার ভালো করে চিন্তা করব, চিন্তা করে মনের কান দিয়ে একটু শুনবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। বিকাল বেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সমস্ত বাবার সন্তানেরা তাদের বাবাদের সঙ্গে বাড়ির মধ্যে রওনা দেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই। মনের মধ্যে পয়গম্বরের ডাক পেয়ে গেছে, কখনো তো আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না, কখনো তো আমার বাবার আদর পাইলাম না, আমার বাবার সঙ্গে কখনো আমি বাড়ির মধ্যে যাইতে পারলাম না। এই চিন্তা কইরা পয়গম্বর ছোট মানুষ, শিশু বাচ্চা, বাবা বাবা বলে মাঠের মধ্যে কান্না করে। মা আমেনা পয়গম্বরকে তালাশের জন্য বাড়ি থেকে বের হইছে। পথের মধ্যে লোকদেরকে ডাকতে বলে, আমার সন্তান মুহাম্মদকে দেখছো নাকি কোথায় খেলা করে? রাস্তার লোকেরা ডাকতে বলে, অমুক জায়গায় দেখলাম একটা পিচ্চি একটা বাচ্চা বাবা বাবা বলে চিল্লায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা সন্তানকে তালাশ করতে করতে দেখেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে বাবা বাবা বলে ডাকে। যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনাকে দেখতে পায়, কোলের মধ্যে আয়েশা লাফ দিয়ে কোলের মধ্যে ওইটা গলাটা জড়ায়া ধরে ডাকতে বলে, ও মা, এতদিন হয়ে গেল দেখলাম আমার সাথীরা তাদের বাবার সঙ্গে বাড়ির মধ্যে যায়, বাড়ির বাবার সঙ্গে আদর খাইতে খাইতে বাবার সঙ্গে হাসি তামাশা করতে করতে বাড়ির মধ্যে যায়। ও মা, আমি তো কখনো আমার বাবাকে দেখলাম না, আমার বাবাকে আমি তো বাবা বলে ডাকতে পারলাম না। কোথায় আমার বাবা? আমার বাবার আদর নিতে আমার মনটা কত চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি যখন আমার গর্ভে ছিলা, যখন আমার পেটের মধ্যে ছিলা, যখন তোমার 6টা মাস বয়স হয়, তখন তোমার বাবা দুনিয়া ছাইরা বিদায় নিয়ে চলে যায়। কোথায় তুমি পাইবা তোমার বাবাকে? ও সন্তান, তোমার বাবা তো দুনিয়ার মধ্যে পয়সা নাই, আল্লাহর আগে সারা দিয়ে সে পরকালে চলে গেছে, সে কবরের মধ্যে চলে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা, 6 বছর বয়স, মার গলাটা জড়ায়া ধরে কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলে, ও মা, বাবাকে তো কখনো বাবা বলে ডাকতে পারলাম না রে মা। অন্তরের মধ্যে মনটা বড় চাই বাবার কবরটা একটু দেখতে, বাবার কবরটা একটু জিয়ারত করতে মনটা বড় চায়। আমার বাবার কবরটা কোথায়, সেখানে একটু আমি যেতে চাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা বাড়ির মধ্যে নিয়ে আয়েশা পরের দিন তার দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব অনুমতি নিয়া বাবার কবর দেখার জন্য, সন্তানের বাবার কবর দেখার জন্য রওনা দিবে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, নিয়ে যাইবা, ভালোভাবে নিয়ে যাইবা, আমার নাতিকে ভালোভাবে দেখে শুনে নিয়ে যাইবা, আমার নাতির যেন কোনো ক্ষতি না হয়। নিয়ে যাইবা, আবার তাড়াতাড়ি বাড়ির মধ্যে নিয়ে আসবা। আমার নাতিকে একটু সময় না দেখলে আমার মনটা কেমন যেন হয়ে যায়। যাও যাও, আমার নাতিকে তার বাবার কবরটা দেখায়া তাড়াতাড়ি তুমি নিয়ে আসবা। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব অনুমতি নিয়ে সাথে দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়া মা আমেনা সন্তানের বাবার কবর দেখানোর জন্য রওনা দিছে। অনেকটা পথ যাওয়ার পর দেখে সন্তানের বাবার কবরের কাছে যখন যায়,
সন্তানকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ওই যে একটা গাছ দেখতেছো, এই গাছের নিচে যে একটা কবর আছে, এই কবরটা তোমার বাবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, শিশু বাচ্চা বাবার কবরের কাছে যাইয়া হাউ হাউ করে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি তো কখনো আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও আল্লাহ, আমার বাবার কবর দেখতে আসলাম, তুমি আমাকে ধৈর্য দান করো আল্লাহ। এরকম ভাবে তার বাবার জিয়ারত করার পর মা আমেনা সন্তানকে লইয়া রওনা দিছে বাড়ির পথে। কি করুণ ঘটনা, একটু খেয়াল করে শুনবেন। বাড়ির দিকে যখন রওনা দিছে, একটু দূরে যাওয়ার পর মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বহনটা দাঁড়ায় গেছে। দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, তুমি একটু দাঁড়াও, আমাকে একটু বাহন থেকে নামাও, পেটের ব্যথা সহ্য করতে পারি না, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। মা আমেনা এই বলতে বাহন থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। মা আমেনা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ব্যথায় কাতর হইয়া উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, হে উম্মে আইমান, আমার সন্তানের প্রতি, আমার সন্তানকে দেখার এই বুঝি আমার শেষ সময় হয়ে আসে। পেটের ব্যথা সহ্য করতে পারি না উম্মে আইমান, আমার কেমন যেন মনে হইতাছে আমার জীবনটা এখন চলে যাইবে, দুনিয়া ছাইরা বিদায় নিয়ে আমি চলে যাইব। ও উম্মে আইমান, এই মুহাম্মাদের কত ভবিষ্যৎবাণী স্বপ্নের মধ্যে দেখলাম। এই মুহাম্মাদের কত অলৌকিক ঘটনা আমার জীবনের সঙ্গে বাস্তবায়ন হইল। আর বুঝি কোনো কিছু আমার পয়গম্বরকে দেখা যাবে না, আমার মুহাম্মাদের সঙ্গে আর বুঝি আমার থাকা যাবে না, চলা যাবে না। ও উম্মে আইমান, মুহাম্মাদকে আমার অন্তরের সঙ্গে লাগাও, আর বুঝি আমি আমার মুহাম্মাদকে আমার অন্তরের সঙ্গে লাগাইতে পারবো না। এরকম বলিয়া যখন মা আমেনা আইমানকে বলে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের সঙ্গে জড়িয়ে নেয়। এই মতো অবস্থায় মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার মা আমেনা কথা বলে না, আসমানের দিকে তাকায় মালিককে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, জীবনে তো আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, কখনো তো আমি আমার বাবার আদর পাইতে পারি নাই, আমার বাবার আদর আমি নিতে পারি নাই রে আল্লাহ। এখন বাবার কবর দেখতে আইসা আমি কি আমার মাকে আমার মা বলে ডাকতে পারবো না? এ কেমন পরীক্ষা তুমি আমার সঙ্গে নিশ্চয় আল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। মা আমেনার মৃত্যু ওখানে হয়ে যায়। ওখানে কবরস্থ কইরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মে আইমান দাসী উম্মে আইমান নিয়ে রওনা দিছে। এইদিকে দাদা আব্দুল মুত্তালিব পথের দিকে তাকায় আছে। এই পথটা তো এত সময় লাগার কথা না, এই পথটা তো এত সময় লাগার কথা না, কেন এত সময় লাগতেছে? তার অন্তরের মধ্যে দাগ কেটে গেছে। অন্তরের মধ্যে বড় চিন্তা, সে রাস্তার দিকে তাকায় আছে, পথের দিকে তাকায় আছে। পথের মধ্যে অনেকক্ষণ যখন তাকায় আছে, তখন অনেকক্ষণ পরে খেয়াল করে দেখে, লক্ষ্য করে দেখে অনেক দূর থেকে একটা বাহন দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় দুইটা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব অন্তরের মধ্যে কেমন যেন ভয় চলে আসছে।
মানুষ গেল তিনটা, পাঠাইলাম মানুষ তিনজন, কিন্তু দেখা যায় দুইজন। আবার যেন কি যেন বিপদের আওয়াজ, বিপদের খবর, কি যেন দুঃসংবাদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির দিকে আসলো, আব্দুল মুত্তালিব তাকে মা আমেনা নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে দাদার কোলে লাফ মারছে। ডাক দিয়ে বলে, ও দাদা, আমি বড় ইতিম, আমি বড় অসহায় রে দাদা। বাবাকে দেখতে আইসা বাবাকে তো কোনো বাবা বলে ডাক দিতে পারি নাই। বাবার কবর দেখতে যাইয়া আমি আমার মাকেও হারাইলাম। আব্দুল মুত্তালিবকে যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কান্নায় কান্নায় এইভাবে যখন বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব ডাকতে বলে, নাতি রে, দুনিয়ার মধ্যে তোর কেউ নাই, কে বলছে আমি দাদা আব্দুল মুত্তালিব তো বেঁচে আছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা হারায়াতি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার তত্ত্বাবধানে থাকে, দাদার কাছে থাকে। রাত্রে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে যায়, দাদার কাছে যখন ঘুমায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমের মধ্যে চিল্লায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাকে তো আগে হারাইছে, মাকেও হারাইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে তত্ত্বাবধানে যখন থাকেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে মা মা বলে চিল্লায় ওঠে। এত ছোট সন্তান মাকে ছাড়া কি কষ্টকর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর বয়স হয়, তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা বিদায় নিয়ে চলে যায়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগ মুহূর্তে আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবের সাথে দায়িত্ব দিয়া যখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা বিদায় নিয়ে যখন চলে যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে থাকেন। যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূরণ হইল, যখন নবুয়ত প্রাপ্ত হইল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ শাস্তি আরো বেড়ে গেল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেন, যখন আরবের মধ্যে মক্কা শহরের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতাবাদী খোদার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বেড়ে গেলেন। চতুর্পাশ দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আর শত্রু। কি করবে? চাচা আবু তালিবের জন্য তো কিছুই করতে পারে না। এই জন্য তার মুরব্বি আবু তালিবের কাছে বিচার দিলেন। আবু জেহেল আবু লাহাব ডাক দিয়ে বলে, হে আবু তালিব, তোমার ভাতিজাকে সামলাও। তোমার ভাতিজা কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজাকে সামলাও। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, তুমি নাকি কার কোন একটা খোদার দাওয়াত দাও। এই দাওয়াত দেওয়ার কারণে তোমার ব্যাপারে আমার কাছে নালিশ করছে, বিচার চাইছে। তুমি জানো তাদেরকে ওই একতাবাদী খোদার দাওয়াত যেন না দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে।
চুপ হইয়া কান্না জড়িত হয়ে একটা চোখ দিয়ে বেবে করে পানি ছেড়ে দিছে। আবু তালিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, ভাতিজা তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? তোমাকে তো আমি বোকাও দেই নাই, তোমাকে তো আমি গালিও দেই নাই, তোমাকে পরামর্শ সাপেক্ষে আমি তোমাকে শুধু এই কথাটা বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে ডাকতে বলেন, ও চাচা, আমার বাবা মারা যাওয়ার পর আমার মার কাছে আমি থাকছি, আমার মা মারা যাওয়ার পর আমার দাদার কাছে আমি থাকছি রে চাচা। আমার চাচা আমার দাদা যখন মারা যায় আপনার হাতে আমাকে তুলে দিয়েছে। ও চাচা, দুনিয়ার মধ্যে এখন আমার কেউ নাই, কেউ নাই। যদি আপনি আমার অভিভাবকত্বের দায়িত্বে যদি থাকেন বা না থাকে, আপনি আমার দায়িত্ব যদি ছেড়েও দেন, আমি আমার এক আল্লাহর একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। এই বলিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা শুরু করে দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মুহাম্মাদের কান্না সহ্য করতে পারে না। কান্না দেখা তার অন্তরটা কেমন যেন ভেঙে যায়, নরম হয়ে গেছে। ডাকতে বলে, ও ভাতিজা যাও যাও, এই ব্যাপারে তোমাকে আমি আর কোনো কিছু করবো না, কিছু করবো না। যাও তুমি মক্কার মধ্যে দাওয়াত দাও। কেউ যদি তোমার দিকে আড়াল নজরে তাকায়, কেউ যদি তোমাকে কিছু বলে, সেইটার ব্যাকআপ আমি চাচা আবু তালিব দেব, সেইটার দায়িত্ব আমি দেখবো। তুমি যাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালিবের থেকে এইরকম সাপোর্ট পাইল, সে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, চতুর্পাশ থেকে অনেক কষ্ট। একবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মানুষরা হেদায়েত হচ্ছে না, দিনের লাইনে আসতেছে না, তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছে, তায়েফের মধ্যে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। যখন তায়েফের মধ্যে যায়, ওখানকার কাফেররা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়া শুরু করছে। কেমন শাস্তি, কেমন শাস্তি! পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে দাঁড় করে দিয়েছে বড় বড় পাথর দিয়ে। পাথর নিয়ে যে এই রাস্তা দিয়ে মুহাম্মদ নামক একটা পাগল যাবে, সে ভুলভাল কথা বলে, তোমরা তাকে দেখা মাত্রই পাথর নিক্ষেপ করবে, তাকে রক্তাক্ত করে দিবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য এই রকম করে যখন তায়েফের ময়দানে গেলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, পিছে পিছে বাচ্চারা পাথর নিয়ে পয়গম্বরকে ঢিল মারে। আর পয়গম্বর ডাকতে বলে, আমাকে কেন মারো, কেন মারো? আমি তো পাগল নই, আমাকে তোমরা আঘাত করিও না। দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি পাগল না, আমি পাগল না। যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে তাদেরকে এরকম অনুরোধ করে, যখন তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায় এবং কি পয়গম্বরের জুতা মোবারকের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন শাস্তির সম্মুখীন হইলেন, দুইটা বার আসমান জমিনের সমস্ত ফেরেশতা কাঁদছিল, আল্লাহর কাছে দোয়া করছিল আর কাঁদছিল। একটা বার যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের সম্মুখে পাথর খায়, পাথরের আঘাত খায়। দ্বিতীয়বার আরেকবার হচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যখন পাহাড়ের দিকে নিয়ে যায়,
গলার মধ্যে যখন ছুরি বাজাইছে, এই সময় আসমান জমিনের সমস্ত ফেরেশতা কান্না করছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে এইরকম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন এরকম পাথরের আঘাতে তার রক্তে রঞ্জিত হয়ে গেল সারা শরীর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও নবী, আপনি শুধু একবার বলেন, এই তায়েফবাসীদেরকে পাহাড়ের নিচে পৌঁছায়া দিব, ফালায়া দিব, দুই দিকে চাপা দিয়ে দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলে, না না, তোমরা এটা করবা না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে পাঠাইছে। এরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, দ্বীনের লাইনে আসতেছে না, হয়তোবা এদের সন্তান সন্ততির মধ্য থেকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী, এত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।